কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি পুতুল, আর পুতুল এবং পিঞ্জুর কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা গল্প পড়ছি, একটি সংগৃহীত গল্প। আশা করি ভালো লাগবে। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। পড়ছি গল্পটি। বুঝলে বৌমা, তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই। এমনিতেই তো খেতে ঘন্টা দুয়েক লাগাও, তার উপর আবার ইলিশের কাঁটা। বাছতে নির্ঘাত ঘণ্টাখানেক সময় বেশি লাগবে। ততক্ষণে বোধহয় আমাদের ঘন্টুটা স্কুল থেকে এসে পড়বে, আর বাড়িতে পা দেওয়ার মাত্রই তোমার ছেলের গুন্ডামি শুরু হয়। ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়ো হাড়ে অবশিষ্ট নেই। আমি কি বলি, তাড়াতাড়ি খেয়ে মাছ দুটো বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও। রাতের বেলায় একটু গরম ভাত করে দিও, দুজনে তৃপ্তি করে খেতে পারবে। বাবা, আজকাল ইলিশের যা দাম। শাশুড়ির কথার জবাব না দিয়ে সর্ষে ইলিশের বাটিটা অদিতি নিজের পাতের দিকে টেনে নিল। কি হলো বৌমা, মনে হচ্ছে কথাটা তোমার কানে গেল না? নাকি বুড়ো মানুষ বলে আমার কথার গ্রাহ্য হলো না? ইলিশের সূক্ষ্ম কাঁটা ছাড়াতে ছাড়াতে হালকা হাসল অদিতি। প্রত্যেকে নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা। এক্সট্রাটা পাওয়ার মতো কোনো কারণ দেখছি না। এই দুটো পিস আমার ভাগের, আমি নিজের ভাগটুকুই খাচ্ছি। সবসময় নিজের ভাগ দেখিও না বৌমা। আমার আর কি, ছেলেটা নাতিটা ইলিশ হলে দুগাল ভাত বেশি খায়। তাই বলছিলাম, তোমার মনে যে এত ভাগাভাগির হিসেব কষা আছে তা তো জানা ছিল না। খাও খাও, প্রাণ ভরে ইলিশ খাও। বাপের বাড়িতে তো ভাতের পাতে চুনো মাছটুকুও জুটত না। এখন বরের পয়সায় দেখেছ, খাও, ধ্বংস করে যা ইচ্ছে তাই খাও। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মা, এই সংসারের 59 কোটি কাজ কিন্তু আমিই করি। সেই হিসাবে যদি আমার এতদিনের মাইনে দিতে হয়, তাহলে আপনার ছেলের তথাকথিত বিশাল আয়েরও কুলিয়ে উঠতে পারবে না। হয়তো আপনাদের ভদ্রাসনটুকুও কম পড়বে। যাক, ছাড়ুন সেসব, আমায় শান্তিতে একটু খেতে দিন। কি বললে বৌমা? রাজেশ্বরী প্রায় তুতলে উঠলেন। আমার ছেলের এত রোজগার করেও তোমার মাইনে দিয়ে কুলিয়ে উঠতে পারবে না? করো তো রোজকার ঘরের কাজ। আমরাও তো বিয়ের পর থেকে আজ অবধি সংসার সামলাচ্ছি। এমন কি বিশেষ কাজ করো তুমি যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে পুষতে হবে? তাহলে একটু বিস্তারিত বলি, মন দিয়ে শুনুন। অদ্ভুত একটা হাসি হেসে অদিতি শুরু করল। সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয়। সময় মতো সকলের পছন্দের চা, জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, স্কুল অফিসের পছন্দসই টিফিন, বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স, রাতের ডিনার, সব চাইতে কম হলেও মিনিমাম 4000 টাকা। চাইলে মার্কেট রেট যাচাই করে নেবেন। তার মাঝে আপনার ছেলের কাজের অকাজের ফোন টোন এলে ধরা, সেটাও 1000 খানেক। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা 3000। প্রতিদিনের বাজার, রেশন দোকানের ফর্দ মিলিয়ে মাল আনা নেওয়া 2000। ছেলে পড়ানো 5000। প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা গাড়ি সমেত 3000। আপনার দেখাশোনা, ব্যথা হলে তেল মালিশ করে দেওয়া 2000।
ইলেকট্রিকের বিল, ট্যাক্স, কেবিল, ব্যাংক, পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম, 5,000 মাসে, সব জুড়ে যেন কত হলো মা? ভালো কথা, কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি। রোজকার জামা কাপড় শুকনো করা ও তোলা, আয়রন করা, ছেলের স্কুলের পিটিএমে অ্যাটেন্ড করা, যাক পিটিএম মানে পেরেন্টস টিচার মিটিং, সেখানে অ্যাটেন্ড করা, এগুলো না হয় ছেড়েই দিলাম, কনসোলেশন। কিন্তু বাকিগুলো, সম্মান রক্ষার্থে সারা বছরে কয়েকখানা পোশাক আর একটা বাৎসরিক ট্যুর ছাড়া আপনার ছেলে এই 5 বছরে আর কি দিয়েছে আপনি তো তা ভালো জানেন। তাহলে 5 বছরের হিসেবটা কত হলো যেন মা? আপনি বেশ ভালো পাটিগণিত জানেন না বলুন? তুমি শেষে কিনা নিজেকে একটা কাজের লোকের সাথে, তুমি তো এবারের কর্তি, কি বললেন? কথা খুঁজে পান না রাজেশ্বরী। কর্তি বেশ গালভরা শব্দ। বাড়ির কর্তির পাত থেকে কি কেউ ইলিশের পিস তুলে রাখার কথা বলতে পারে? নাকি কারোর সেই সাহস হয়? উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী। এ যুগের মেয়ে হয়ে জন্মাননি বলে আজ তার ভারী আফসোস। এ যুগের মেয়েরা সংসার সামলাতে জানে, লড়তেও জানে। এরা জানে কি চায়, এরা জানে নিজের দাবি আদায় করে নিতে লজ্জিত হয় না। সোচ্চার সেদিন যদি নিজে ভয় না পেয়ে শাশুড়ির কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন, তাহলে হয়তো প্রতিদিন দুপুরে চোখের জল দিয়ে মেখে শাক চচ্চড়ি আর ভাত খেয়ে উঠতে হতো না। একটা দীর্ঘশ্বাস ফেলে ইলিশের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো অদিতি। লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পেরেছে। তার কাছে এই দিনটাই আসল স্বাধীনতা দিবস। হ্যাঁ, তার কাছে আজ এই দিনটাই স্বাধীনতা দিবস। আজ থেকে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস কেউ দেখাবে না। আমরা প্রত্যেকেই যদি নিজেদের অধিকারটা বুঝে নিতে পারি, তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়। প্রতিবাদটা বাড়ি থেকেই করতে হয়। ভালো থাকবেন সবাই। এটি একটি সংগৃহীত গল্প। আশা করি আপনাদের ভালো লাগলো। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো গল্পটা বলতে ভুলবেন না কিন্তু।